আসসালামু আলাইকুম। আমি লামিয়া রুমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। এখন কুরবানির সিজন চলতেছে, তাই অনেকেই গরুর অনেক ধরনের আইটেম করার চেষ্টা করবেন। তো আমি আজকে গরুর ঝুরা রান্না করে দেখাবো। আমার পেস্টটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে। আমি আগের দিনই কুচি করে রাখি যাতে ঝামেলা না হয় আমার রান্না করার সময়। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। মাংসটা তো আগেই ধুয়ে রেখেছি। গরম মশলা, হলুদ মরিচ এগুলো সব আগেই দিয়ে মেখে তারপরে কষিয়ে নিতে হবে। যেহেতু আমার এখানে পরিমাণে বেশি, যেমন এখানে 5 থেকে 6 কেজির মতো গোছ আছে, তো হলুদ মরিচ সব কিছু একটু বেশি বেশি পরিমাণ দিতে হয়। লবণ দিয়ে দিলাম। বেশি থাকার কারণে আমি মানে পুরোটা মেখে নিতে পারি নাই। এলাচ, দারুচিনি, লং আপনারা চাইলে লং দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তেজপাতা এগুলো দিয়ে দিলাম। ঘরে প্যাকেট মশলা ছিল, ওখান থেকেও একটু প্যাকেট মশলা দিয়ে দিলাম। এটাকে মানে 5 থেকে 6 ঘন্টা সিদ্ধ করতে হবে। এখানে এখন অনেকটা গোছ আছে, যখন সিদ্ধ হবে তখন হাঁড়ির অনেকটা নিচে নেমে আসবে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য দেখাই নাই, তবে 5 থেকে 6 ঘন্টা সিদ্ধ করার কারণে দেখুন এই যে হাড্ডিটার আশেপাশে কিছু নাই, সব গলে খুলে গেছে। এরকম একদম গলে গলে যাবে তখনই, তখনও হয় নাই, এখন মনে করেন হওয়ার একটা পর্যায়ে চলে আসছে। আরও শুকাতে হবে ঝোলটা। আমি এখানে লাস্টে 2টো আলু দিয়ে দিলাম। আমার মনে হলো শুধু গোশ খেতে কেমন লাগে, তাই আমি 2টো আলু দিলাম। যার ভাল লাগবে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। খেয়াল রাখতে হবে বারবার নিচে যেন লেগে না যায়। এটা খুবই প্রবলেম যে নিচে আটকিয়ে যায়, আর পুড়ে গেলে তো পুরো একটা স্মেল এসে পড়বে, ওটা আপনার খেতে একদমই ভালো লাগবে না। এতে সবগুলো দেখেন, একটু আমি উঠিয়ে দেখাচ্ছি। এগুলো এতটাই সফট যে কোনো নাই, একদম পিস পিস নাই কোনো, সবগুলো খুলে গেছে। সব গলে দেখছেন, গলে সব একদম হয়ে গেছে, মিহি হয়ে যাচ্ছে। ওই কড়াইটার ভিতরে রান্না করতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা লোহার কড়াইতে দিয়ে দিলাম ভাজা ভাজা করতে যাতে সুবিধা হয়। তবুও খেয়াল রাখতে হবে যেন নিচে না আটকে যায়। আমার রান্নাটা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন রান্নার ভিডিও আপনি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।